মেরি ক্রিসমাস সবাইকে। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আমরা খুব ভালো আছি। তো আমি এখন যাচ্ছি বগুড়াতে কেক কিনতে। তো সে স্ত্রীতে আসার জন্য কান্নাকাটি করছিল, ওকে নিয়ে আসিনি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আর হাওয়া দিচ্ছে, তো ওই জন্য নিয়ে আসিনি, গাড়িতে ঠান্ডা লেগে যাবে বলে আমি একাই এসেছি। আর আসার জন্য প্রচণ্ড কান্নাকাটি করছিল, আর আমার নিজেরই ঠান্ডা লেগে গেছে। তো এই জায়গাটা না আমার খুব ভালো লাগে, যতবার যাই জায়গাটা দেখতে যাই। যাই হোক বগুড়াতে গিয়ে আমার সাথে একটা খারাপ জিনিস হয়ে গেছে। কারণ হচ্ছে আমি বগুড়াতে গেছি, কোনো ক্যাশ নিয়ে যাইনি, আর আমি জানি এটিএম থেকে টাকা তুলে আমি কেক কিনবো। তো বগুড়াতে দুটো এটিএমে টাকা ছিল না, একটা এটিএম খুব খারাপ, আর আরেকটা ছিল গার্লস স্কুল সম্পর্কে অনেকটা দূর হয়ে যায় বলে, যেহেতু আমার হাজব্যান্ড না সেই টাইমটাই অনলাইন হয়েছে। তো এবারে আমি অনলাইন হয়েছে, আমার বলছি যে ওকে বলছি আমি এটিএম থেকে টাকা নিতে পারিনি। তো বলছে এখন কী করবে? তা বলছি যাও তাহলে তুমি জামাইবাবুর দোকানে যাও। এই যে এই কেকের দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জামাইবাবুর দোকান, বিশ্বাস কমপ্লেক্স। স্টেশন থেকে নেমে বাঁদিকে ওইখানে গিয়ে জামাইবাবুর দোকান থেকে কেক কিনেছি। ওরা তরফ থেকে টাকা স্ক্যানারে করে পাঠিয়েছে, আর জামাইবাবুর দোকান থেকে কেক কিনে কিছু টাকা ক্যাশ নিয়ে তারপর আমি বাড়িতে এসেছি। তো চলো বাড়ির দিকে চলে এসেছি, রাস্তা থেকে গাড়িতে উঠে গেছি, বাড়িতে যাওয়ার জন্য রেডি। শ্রীতা কান্নাকাটি করছে, যাওয়া যাক বাড়িতে। আর এই রাস্তার মধ্যে না এরকম লাইটিং লাগালে আমার খুব ভালো লাগে, মানে আমার লাইটিং দেখলে মনে হয় পুজো, কারণ আমাদের ওইখানে তো পুজোর সময় এরকম লাইটিং করে, আর এই জন্য লাইটিং দেখে মনে হয় কি যে এবার পুজো। তারপর বাড়িতে চলে এসেছি। শ্রীতা কেক নিয়ে কী করছে, কেক পেয়ে তো খুব খুশি। তা বলছে মা আমার হ্যাপি বার্থডে। বলছে হ্যাঁ হ্যাপি বার্থডে। আমি বলছি ঠিক আছে চলো কেক কাটবো। তো বলছে আমি কেক কাটবো। বলছে হ্যাঁ তোমার সাথে কেক কাটবো। কেক দেখলে প্রচণ্ড খুশি হয়, ওভাবে কেক আনলে আমি জন্মদিন, যেই কেক আনিয়ে নেবে ও নিজের জন্মদিন হবে, কাটতে শুরু করবে। যখনই আমি তখনই সেই প্লিজ তোমরা কিছু মনে করো না, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আমার গলার থেকে আওয়াজ বেরোচ্ছে, আমার গলা খুব বসে গেছে, সেই জন্য কেক খাওয়ার পরে মায়না ধরেছি, ওর সাথে এখন খেলতে হবে। আমি যাচ্ছি ওর সাথে খেলা করছি, আমার সাথে খেলবো বলে মেকআপ করে এসেছি, খেলবো তো আইসারও পেয়েছি, লাইভে এসছে, এসে আর আমার সাথে খেলবো, শিয়াল খেলেছে, খেলছিল বলে আমি তোমার সাথে খেলতে এসেছি। কেন বলো তো? তোমার তোমার বাচ্চা আগে আমার জন্য একটা অপেক্ষা করছে, তাই একটু আসি। ঠিক আছে টাটা। টাটা বাই বাই, সাবধানে যাবে। ঠিক আছে টাটা। এই খরগোশ খাবি? না দাঁড়ি খাবো। আলু খাওয়া। কি খাবি? কি খাবি? এখন বাজে রাত্রির 3:55। এখন আমার সৃজিতা খাচ্ছে হচ্ছে দুধ আর কর্নফ্লেক্স। না বাবা, 2টার সময় উঠে কান্না করছে, খিদে পেয়েছে।
আস্তে আস্তে গলা যে পেটে 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 চলে যাচ্ছে। তাই? হুম, তা পেটটা এবার ঠান্ডা হয়েছে, ইঁদুরগুলো নটা বন্ধ করেছে? অনেক ধরনের বন্ধ করেছে। আর পাটে ঠক ঠক করছে, আমার লাগবে, তাই তাই এইগুলো খাচ্ছি। ও সীতা দিদি এখন চকোচার দুধ খাচ্ছে। তো এই যে আমার চোখটা কালো দেখছো, এটা কিন্তু রাত্রেবেলা আমাকে সাজিয়েছে ও, ঠিক আছে? দিয়ে তারপরে সাজিয়ে বলছে কি যে তোমার মুখটা কালো কালো লাগছে, যাও তুমি গিয়ে মুখ ধুয়ে আসো। তারপর গরম জলে না ঠান্ডা জলে, মানে এইসব জ্বালাতন কি সহ্য করা যায়? এইরকম টর্চার করো আমার সাথে। আবার আমাকে রাত্রিবেলা কিছু গায়ে দিতে দেয়নি, ওইভাবে বসিয়ে রেখে দিয়েছে। বলছে তুমি কিছু গায়ে দেবে না, গায়ে দিয়েছি বলে কান্না করছে, আর মুখ ধুয়ে যাবো না বলেছি কান্না করছে। তো এইভাবে আমাকে প্রতিদিন রাত্রেবেলা জ্বালা, অর্ধেক দিন ঘুমাতে দেয় না। এইভাবে চলছে আমার জীবন। কিন্তু আমার বেশ মজাও লাগে। আসলে ওর বাবা তো বাড়িতে থাকে না, এই জন্য যত দুষ্টুমি সব আমার সাথে করে। আমার ভালোও লাগে, সময় সময় রাগও হয়। ঠিক আছে, বেশ ভালো, মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে ভগবানকে ডাকতে সকালবেলা দুধ খাওয়াবো নতুন একটা ব্লগে। মা সকালবেলা ভগবানকে ডাক।